ফিলিস্তিন সম্পূর্ণ মুক্ত ও স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই ও সংগ্রাম অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় ত্রাণবাহী জাহাজে হামলা ও মানবাধিকার কর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াতের কেন্দ্রীয় নেতারা। হাসানুল মামুনের রিপোর্ট। গাজায় মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। শুক্রবার বাইতুল মোকাররমের উত্তর গেটে ইসরায়েল বিরোধী এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে তারা। খুব শীঘ্রই ইনশাআল্লাহ সেই সময় আসবে। মিছিল পূর্ব সমাবেশে দলটির মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বলেন, নেতানিয়াহু গাজার উপর যে নিষ্ঠুর নির্যাতন চালানোর সুযোগ পাচ্ছে মুসলিম বিশ্বের দালাল নেতাদের কারণেই। ওআইসি পুরোপুরি ব্যর্থ হয়েছে, তাই বিশ্বের মুসলিম নেতাদের বিকল্প ভাবতে হবে। এই সুযোগটা পেয়েছে আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর তথাকথিত নেতৃবৃন্দ, যারা মূলত ইসরায়েলের দালাল। তারা যদি মুসলমানদের প্রতিনিধিত্ব করতেন, ইসরায়েলের বাবারও শক্তি নাই বারবার গাজার উপর হামলা করতে পারে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, মুসলিম নেতাদের যদি বিন্দু মাত্র আত্মমর্যাদাবোধ থাকে, আল্লাহর দরবারে দাঁড়াবার সেই ভয় যদি থাকে, আপনারা ওআইসির পক্ষ থেকে সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ঘোষণা করুন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সহায়তাকারী নৌবহর, গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা আক্রমণ ও বিশ্বের ইসরায়েলি অমানবিক আচরণ এবং মানবাধিকার কর্মীদের গ্রেপ্তার করার মধ্য দিয়ে জুলুমের চরম মাত্রা প্রকাশ করা হয়েছে। ওই ইহুদিরা জানে না মুসলিম জাতি শহীদ হতে জানে, পরাজয় বরণ করতে জানে না। যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে, ততদিন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করে দলটি। মিছিলটি বাইতুল মোকাররম হয়ে পল্টন মোড়, বিজয়নগর সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। হাসানুল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।